তোমরা ভাবছো তো যে আমি কোথায় সকালবেলা দৌড়ে যাচ্ছি। তো সকালবেলা ছোট ছোট হাঁসের বাচ্চাগুলোকে আমি ছেড়ে দিয়েছিলাম। তো ওরা একদম জমির শেষের দিকে আর কি চলে যাচ্ছিল। তো ওই জন্য ওদেরকে আর কি ঘুরিয়ে বাড়ির দিকে নিয়ে আসার জন্য আমি আর কি দৌড়ে গেছিলাম। তো একটু সকালবেলার পরিবেশটাও দেখে নিলাম, ওইদিকে খুব সুন্দর ওয়েদার। আর এখন কয়েকদিন পরে আবার ধানের আর কি ওই যে ছোটো ছোটো শীষগুলো আর কি বের হবে, মানে ধানের কুড়িগুলো বের হবে। তো খুব সুন্দর লাগছে দেখতে। আর এখন বাজে তোমার সকাল 5:30টার মতো বাজে। তো বাবা আর কি এই যে পুকুরে আর কি জাল ফেলে আর কি মাছ তুলেছে কয়েকটা। তো মাছগুলোই আমি এখন আর কি ধুয়ে নিচ্ছি। তো চলো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। কেমন আছো তোমরা? আশা করি সবাই ভীষণ ভীষণ ভালো আছো। আমরা মোটামুটি বেশ ভালোই আছি। তো মাছগুলো আমি রেখে দিলাম, আর মা হয়েছে এই শামুকগুলো আর কি সেদ্ধ করছিল। তো এই সেদ্ধ শামুকগুলো নিয়ে আমি চলে আসলাম বাইরে বারান্দায় বসে বসে আমি শামুকের আর কি অর্ধেকটা বাদ দিয়ে যেটুকু ভালো আছে তো ওগুলো আর কি আমি নিয়ে নিচ্ছি। তো তোমরা কে কী খাও এগুলো অবশ্যই কমেন্ট করে জানাবে। তো আমরা এগুলো আর কি মাঝে সাঝেই খাই, আমার খেতে তো ভালোই লাগে। তো আজকে আমি পেঁপে দিয়ে আর কি রান্না করব। তো চলো, আমার এইদিকে আর কি অনেকক্ষণ টাইম লেগেছে আমার এই শামুকগুলো বাছতে, কারণ অনেক কটাই ছিল আর একাই বসে আর কি বের করছিলাম। তো ওই জন্য আর কি আমার অনেকটা দেরি হয়ে গেছে। তো চলো, আমার আর কি শামুকগুলো আর কি ছাড়ানো হয়ে গেছে। তো এখন আমি ওই শামুকগুলো আর কি ফেলে দিয়ে আসবো জঙ্গলে। তার জন্য জায়গাটা ভালো করে পরিষ্কার করে নিলাম, আর এখন ফেলে দিয়ে এসে তারপরে আমি ওই যে তোমার যেগুলো শামুক আর কি আলাদা করে রেখেছি ওগুলো আর কি ভালো করে পুকুরে আমি ধুয়ে নেব। আর গামলাটা ছিল, তো এই গামলাটাও আমি ভালো করে ধুয়ে নেব। তো বন্ধুরা, যারা যারা আমার ভিডিও দেখছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অনেক ভালোবাসা। আর যারা আমার চ্যানেলে নতুন বন্ধুরা এসেছো বা দেখছো আমার ভিডিওটা, তোমাদেরকেও অনেক অনেক ভালোবাসা রইল। আর আমার ভিডিওগুলি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই কমেন্ট করো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ করছি আমি। তো যাই হোক বন্ধুরা, তো দেখো এইদিকে আমি এখন আর কি ভাত রান্না করব। তো ভাত রান্না করার জন্য চাল আগে আমি নিয়ে নিয়েছি, তারপরে এখন আমি জল দিয়ে আর কি ভালো করে ধুয়ে নেব। তো একবার ধুলে আমার মানে কি বলো তো পরিষ্কার ভালোভাবে হয় না, বাড়ির চাল তো ওই জন্য দুবার করে আর কি ধুয়ে নিয়েছি ভালো করে। তারপরে উনুনে আর কি আমি হাঁড়িটা বসিয়ে দিলাম। তো এখন আমি উনুনটা আর কি জ্বালিয়ে দেবো। তো চলো, তোমরা সবাই সঙ্গে থাকো আর ভিডিওটা দেখতে থাকো। তো যাই হোক বন্ধুরা, দেখো আমি এখন উনুনটাকে আর কি জ্বালিয়ে দিলাম। আর আমার ননদটা আর কি ফোন করেছিল, তো ওই জন্য মোবাইলটা একটু আমি ঘাটাঘাটি করছিলাম। তো কারা কারা এইভাবে আর কি উনুনে রান্না করো অবশ্যই কমেন্ট করে জানাবে কিন্তু। আর দেখো কত সুন্দর রান্নাটা দেখতে লাগছে। এটা আমি পেঁপে আর ওই যে শামুকগুলো দিয়ে আর কি রান্না করছি। তো আমি কিছুই দিইনি, মাকে একটু বললাম যে তোমার ঝালটা আর কি বেটে দিতে বলেছিলাম মিক্সচারে, তো ওই জন্য মা আর কি মিক্সচারে বেটে দিয়েছিল। তো ওই জন্য আজকের কালারটা আর কি খুব সুন্দর হয়েছে দেখতে। না হলে আমি কাঁচা লঙ্কা দিয়ে আর কি প্রত্যেক দিন তরকারি রান্না করি। তো আজকে একটু ভাবলাম যে না, একটু শুকনো লঙ্কা দিয়ে খাওয়া যায়, কারণ প্রত্যেক দিন তো কাঁচা লঙ্কা দিয়েই খাই। তো ওই জন্য কালারটা আর কি খুব সুন্দর হয়েছে। তো চলো, তরকারি আমার ওইদিকে হয়ে গেছে। এখন আমি কড়াইটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে আবার উনুনে বসিয়ে দিয়েছিলাম। তারপর এখন আমি একটু তেল দিয়ে এই যে তোমার কচুর আর কি যেটা গোড়া থাকে না, তো ওই গোড়াটা আর কি রান্না করছি আজকে। তো
তো খুব সুন্দর লাগে খেতে। এটা আর ভাজা করব আর কি। তো চলো তোমরা দেখতে থাকো। দেখে মনে হচ্ছে যে অনেক অনেক আমি রান্না করছি এক কড়াইয়ের মতো। তো এটা অল্প হয়ে একটু হবে, একটু, ঠিক আছে, 3-4 জন হয়তো খেতে পারবো। তো দেখো কতটুকু হয়ে গেছে, তোমাদের বললাম না আমি যে অল্প হয়ে যাবে। তো চলো তোমাদেরকে আমি তরকারিগুলো দেখাই। তো কচুটা ওখানে রাখা আছে কড়াইয়ে, আর এখানে তোমার ওই যে শামুক আর তোমার পেঁপে দিয়ে রান্না করছি। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি।